জানে পড়বে সেথায় দেখবে আর। সালের ডিসেম্বর মাসে যখন যত তরুণ অরুণ গেছে আমার যে নানা দাদা দুই চাচা মারা গেছে। তো আমরা শেষ করছি। শুভরাত্রি সবাইকে, কারণ অনেক রাত হয়ে গেছে। বাংলাদেশ দূতাবাস আবুধাবি এবং বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের এই দিনটি সাজানো হয়েছে। 16 ডিসেম্বর মঙ্গলবার সকালে আবুধাবি দূতাবাস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। সন্ধ্যার পর থেকে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন রাখা হয়। বাংলাদেশ কনসুলেটে প্রথমবারের মতো শুধুমাত্র কনসুলেট কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অন্যদিকে আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ আবুধাবিতে অধ্যয়নরত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। আহ্বান জানাই পৃথিবীর যেখানে আছেন, দেশের জন্য আমরা যেভাবে পারি সেভাবে কাজ করি এবং সর্বাগ্রে আমরা একটা কথা মাথায় রাখবো যে আমরা বাংলাদেশ এক, আমরা বাংলাদেশ কমিউনিটি এক, আমরা একটা টার্গেট নিয়ে এগোতে চাই, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক। রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের এই দিনটিতে আমরা অর্জন করি আমাদের প্রিয় মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায়। স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গড়ে তোলার জন্য প্রবাসীদের অবদান তুলে ধরেন উপস্থিত বক্তারা। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে প্রবাসী দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। অকুতভয় বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের সীমাহীন ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। এ সময় মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। জিসান মাহমুদ, চ্যানেল 24, কুয়েত।
ভিটায় মাটিতে বসে আমরা তারা অল্প সময় হাতে না মেনে নেওয়া যারা যুদ্ধ করেছে মহান মুরব্বীরা তার প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে এবং সকল দেশের টিভির আমন্ত্রণে এবং আমাদের হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের মুক্তিকামী সকল মানুষের জন্য আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন আমার আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই স্বাধীনতাকে রক্ষা। প্রিয় প্রবাসী এবং আমার প্রিয় যাতে করে উনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। সবাই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিনটি পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত রাজনৈতিক মুক্তির যে স্বপ্ন ও গণ আকাঙ্ক্ষা আমরা মহামান্য রাষ্ট্রপতির প্রতি প্রদত্ত আজ 16ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল জীবিত মুক্তিযোদ্ধাদের বিজয়ের মধ্য দিয়ে যে নতুন সূর্য উদিত হয়েছে, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক আপনাদের সহায়তা করেছেন সকল মেলা স্টলগুলি ঘুরে দেখলাম। এখানে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো যেগুলো আছে এবং বাংলাদেশের প্রোডাক্টগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের গর্বের যে প্রোডাক্টগুলো আছে, আমি দেখেছি সেই প্রোডাক্টের অনেকটা নিয়ে এসছেন। তো আমার যেটা অনুরোধ তাদের কাছে করেছি যে আমাদের সৌদি আরব যে কিংডমের মাটিতে বাংলাদেশের যে গর্বের যে অংশগুলি আছে, বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে, আমরা গর্ব করি সবসময়,
এই প্রোডাক্টগুলো যেন কিংডমের মাটিতে, সৌদি আরবের মাটিতে বেশি বেশি করে প্রচার পায়। ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরবে এখন ট্যুরিজম ডেভেলপমেন্ট করা হচ্ছে, আবাসন ডেভেলপমেন্ট হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বজায় রাখতে গেলে আমরা মনে করি আমাদের সকল ক্ষেত্রে, শুধুমাত্র প্রোডাক্ট নয়, সার্ভিসের ক্ষেত্রেও আমাদের দুই দেশের মধ্যে বন্ধন বজায় রাখা জরুরি। সেক্ষেত্রে আমরা মনে করছি মেড ইন বাংলাদেশের যেই কোম্পানিগুলো এসেছে, এটি শুধুমাত্র যাত্রা শুরু হলো। ইনশাল্লাহ সামনের দিনে আরো বেশি বেশি মাত্রায় প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো সৌদি আরবের বাজারে হাজির হবে। 2025 সালের মধ্যে আমরা এটা ৪র্থতম বাংলাদেশি মেলা চলছে। আমাদের রেডিমেড গার্মেন্টস, কনজিউমার প্রোডাক্ট, হাউজিং কোম্পানি এবং আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেভাবে সৌদি আরবে 1 বছরে লঞ্চ হয়েছে, তাতে করে সৌদি আরবের মার্কেটে প্রচুর ছাড়া পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো দিক, যেটা বিগত 54 বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে এই বছরটাকে আমরা সুবর্ণ একটা বছর হিসাবে আমরা কাউন্ট করি। অনেক দিনের জন্য এসেছি এবং সেটা মেড ইন বাংলাদেশ এক্সপো হচ্ছে এবং এলিয়েন স্টেট লিমিটেডের সৌজন্যে আমরা এসেছি এবং সত্যিকার অর্থে এরকম একটা সুন্দর অপরচুনিটি এবং বাংলাদেশের মানুষের সাথে, প্রবাসী মানুষদের সাথে একসাথে আড্ডাবাজি, গল্প করা এবং সাথে সাথে এখানে বিজনেস হওয়া, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দেশের সংস্কৃতি, দেশের রপ্তানিজাত পণ্য এবং দেশের রিয়েল এস্টেট সেক্টরকে প্রমোট করার জন্যই আমরা এখানে এসেছি। সো আমরা অবশ্যই আশা করি যে আমাদের প্রবাসী ভাই বোনরা সবাই এখানে আসবে, আমাদের কাজগুলো দেখবে, আমাদের সাথে দেখা করবে, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। গুলশানসের যে বড় একটি জায়গা বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে তৈরি হয়েছে, এটা হচ্ছে আনপ্যারালাল। আপনারা যদি একটু সার্চ দিয়ে দেখবেন গুগলে যে নাম্বার 1টা কে, মানে ডেভেলপারে, তো বাংলাদেশের সব জায়গায় একটি নাম্বার উঠবে গুলশানস গ্রুপ। এইখানে আমি দেখতেছি এইখানে ফ্ল্যাট বিক্রি থেকে আবার চিটাগাংয়ের কোনো ফ্ল্যাট বিক্রেতা আসে নাই। কক্সবাজার আসছে, বাট বাইরে আছে। যদি চিটাগাংয়ের যদি কোনো এভাবে অ্যাপার্টমেন্ট আসতো তাহলে আরো ভালো হইতো। এবং আমাদের যে কাপড়ের এই যে বিজনেস, এই জিনিসটা কিন্তু চলবে এখানে। কিন্তু সৌদি আরবে যদি এই জিনিসটা যদি আমরা, এই সৌদি মার্কেট কিন্তু অনেক বড়, আমরা যদি সৌদি আরবে মক্কা, মদিনা, জেদ্দা, আবাহা, দাম্মাম এই কাপড়ের মার্কেটটা যদি আমরা খাবাইতে পারি, তাইলে আমাদের কিন্তু ফিরে দেখতে হবে না।